আসসালামু আলাইকুম। অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, ওয়েল্ডিং ট্রেনার। তো বরাবরের মতো আজকেও আমরা আপনাদের কাছে একটা নিউ টপিক নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের মূল টপিক হলো প্রোসিডি। কারণ আমরা ইদানিং ফেস করতেছি, যেহেতু জেটিএডব্লিউ কোর্স আমরা এই জায়গায় করাইতেছি 2 ইঞ্চি প্লাস 6 ইঞ্চি। তো ইদানিং আমরা ফেস করতেছি আমাদের জবে বেশ কিছু জবে প্রোসিডি আসতেছে। তো প্রোসিডির মূল কারণ কি বা এটা কিভাবে সমাধান করবেন সবকিছু আমরা আজকে A to Z আলোচনা করব। তো ভিডিওটা হয়তো একটু লেন্থি হবে, তো আমরা আশা করব সবাই আমাদের সাথে থাকবেন, আসলে A to Z বোঝার চেষ্টা করবেন। যদি আমাদের ভিডিওটা দেখেন একটু হইলেও কি আপনি কিছু না কিছু শিখতে পারবেন। তো আগে আমরা প্রোসিডিটা দেখি। প্রোসিডি মূলত যে যদি এই জায়গায় একটা হোল থাকতো ওটা হলো পিন হোল। ওকে, যেহেতু একাধিক হোল আছে, একের অধিক একাধিক যখন হোল থাকবে ওটা ডিফেক্টের নেম হবে প্রোসিডি। ওকে, সবার মনে থাকবে। যেহেতু মনে করেন যে এটা একাধিক হোল, তার মানে এটা ডিফেক্টের নেম কি প্রোসিডি। এই প্রোসিডি পড়ার দুইটা কারণ। এক হইলো গ্যাস, আরেক হইলো ওভারহিট, আর কোনো কিছুই না। এই প্রোসিডি পড়ার কি দুইটা কারণ, এক হইলো কি গ্যাস, আরেক হইলো কি ওভারহিট। দেখা যায় আমরা হলো নতুন অবস্থায় এই জায়গায় কাজ শিখতেছি, আমরা এই জায়গায় নতুন কোর্স করতেছি। তো আমাদের এই জায়গায় যতটুকু টেম্পারেচার দরকার এর চাইতে বেশি হিট হয়ে যাচ্ছে। কারণ আমি একটা জায়গায় কি প্রশ্ন দেখি, অনেক সময় আমরা কি করি, একটা জায়গায় আমরা এই জায়গা থেকে মুভিং করে চলে যাব, কিন্তু আমাদের এরকম হয় না। অনেক সময় দেখা যায় আমরা একটা জায়গায় বারবার কি ওঠার জন্য চেষ্টা করি, কিন্তু পারি না, কারণ আমরা এই জায়গায় কি শিখতে আসছি। তো যখন আমরা একটা জায়গায় বারবার মনে করেন মুভিং করি, এখন এটাই ওই হিট সহ্য করতে পারবো ধরেন 120 সেলসিয়াস, 120, ঠিক আছে টেম্পারেচার। এমন মনে করেন এই জায়গায় একবার ছাড়া 10 বার আপনি এই জায়গায় রাখতে ওর হিট হয়ে গেছে মনে করেন 250 বা 300, তখন ওর কি এই ধারণ ক্ষমতাটা নাই। যখন ধারণ ক্ষমতাটা না থাকে ওই প্লেটটা কি টেম্পার শেষ হয়ে যায়। যখন টেম্পার শেষ হয়ে যায় তখন এই প্রোসিডিটা পড়া কি শুরু হয়। আর এক হয় অনেক সময় গ্যাসে ময়লা থাকে। কারণ বাংলাদেশে আসলে কি বলবো, এটা সবাই জানেন, সবারই বিজনেসের আইডিয়া ভালো। তো মনে করেন যে এই গ্যাসের মধ্যে মাঝে মাঝে কিছু অক্সিজেন মিক্স করে দেয়। তখন এই অক্সিজেন মানে যেই আমাদের যে আর্গন গ্যাসটা, এই আর্গন গ্যাসটার পরিবর্তে যখন আমাদের এই জায়গায় অক্সিজেন সাপ্লাই হয় তখন এই জায়গায় আর কি ফিউশন হয় না, ওয়েল্ডিং হয় না। এই দুইটাই প্রবলেম, একটা হলো কি গ্যাস, আরেকটা হলো কি ওভারহিট। যখন আমরা প্রোসিডি দেখবো তখন আমাদের মাথার ভিতরে খেলাবো আসলে কেন হইতেছে। যদি গ্যাসের প্রবলেম হয় প্রথমে আমি চেক দিব বোতলে গ্যাস আছে কিনা, পরে চেক দিব আমরা কলেট। অনেক সময় দেখা যায় কি আমাদের এই কলেটটা অনেক সময় আমরা অনেক কাছে থেকে ওয়েল্ডিং করি বা আমাদের নতুন আসছে একটা জায়গায় অনেক সময় মুভিং করি, তখন এই কলেটটা অনেক সময় মুচড়ে যায়, কারণ এদের কিন্তু ফাটা আছে। এই কলেজটা মনে করেন যে একটু কি মুচড়ে যায়, যখন এই মুচড়ামুচড়ি শুরু হয়ে যায় না তখন আবার মনে করেন এই গ্যাস সাপ্লাই ঠিক মতো হয় না। যখন এই গ্যাস সাপ্লাইটা যখন ঠিক মতো না হয় তখন আবার প্রোসিডি পড়ে। ওই ঘুরে একটাই কারণ হলে গ্যাস আর ওভারহিট, আর কোনো কারণই নেই। ওকে, কারণ আমরা নতুন অবস্থায় দেখা যায় 6 ইঞ্চিতেও কি হয় আমাদের পেনিট্রেশন করতে গেলে প্রোসিডি পড়ে যায়। কারণ ওই একটা জায়গায় দেখা যায় আমরা ঘন্টার পর ঘন্টা ট্রাই করতেছি কিন্তু উঠতে পারতেছি না। কিন্তু সর্বোচ্চ আমরা যখন একটা জব মোটামুটি ভালোভাবে শিখি, সম্পূর্ণ জবটা করতে রোটার হট করতে সর্বোচ্চ 30 মিনিট বা 35 মিনিট, কিন্তু আমাদের ফার্স্ট অবস্থায় কি হয় একটা জায়গায় আমরা ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেছি, আধা ঘন্টা ব্যয় করতেছি, কিন্তু উঠতে পারতেছি। কারণ আমি না পারলে তো এটা সবাই জানেন যে আমরা যে কোনো একটা কাজ যখন না পারি তখন আমাদের কাছে অনেক ডিফিকাল্ট, অনেক। সেম ওয়েল্ডিংটা কিন্তু তার বাইরে কিছু না। এই ওয়েল্ডিংটা এত ইজি, যখন পারবেন তখন করতে খালি ভালোই লাগবে, কিন্তু যখন না পারবেন তত এত বিরক্ত লাগবে তখন এই প্রোসিডি পড়লে। আর এই প্রোসিডি এমন একটা ডিফেক্ট, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আমার এই জায়গায় যদি কোনো একটা ইনফেকশন হয়, এই চামড়াটা কাইটা ফালাই দিতে হবে, ফালাই দিলে পরে হাড় থেকে নতুন করে মাংস কি গজাইব। সেম যখন এই জায়গায় প্রোসিডিটা পড়ে, এই প্রোসিডিটা সমাধান করতে হলে যেই পর্যন্ত প্রোসিডি পড়ছে, যদি আপনি মনে করেন যে একবার পেনিট্রেশন পর্যন্ত হয়, একবার পেনিট্রেশন পর্যন্তই কি হয় কাটতে হবে। যতক্ষণ পর্যন্ত পুরো প্রোসিডি কাইটে না উঠাইবেন ততক্ষণ পর্যন্ত এই প্রোসিডি সমাধান করতে পারবেন না। কথা বুঝতে পারছেন সবাই? কারণ পরিস্থিতি কিন্তু মারাত্মক একটা ডিফেক্ট। এইটা একবার যদি পড়ে যে কোনো জবে তার মাথা, যে কোনো ওয়েল্ডার হোক, সেটা সিনিয়র হোক জুনিয়র হোক, তার মাথা ঠিক থাকে না। কারণ এই জায়গায় তো আমাদের একটু নর্মাল জব,
কিন্তু আমরা যখন আর্টে জব করবো তখন আমাদের সেন্স কিন্তু এই জবের দিকেই থাকবে। ওকে, তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই আমাদের সাথে থাকবেন। আমরা আবার নতুন করে আবার নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আশা করা যায় এই ভিডিওটা যদি সবাই দেখেন তাহলে প্রসিটি ডিফেক্ট বা কিভাবে সমাধান করবেন বা কেন পরে সবকিছু এ টু জেড জানতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।